আমার বন্ধুগণ, সেদিন মানুষ জাহান্নামকে অনুভব করতে পারবে, ওয়ান্না লাহু যিকরা, কিন্তু জাহান্নামকে অনুসরণ করে জাহান্নামকে আপনার অনুভব করে কোনো লাভ হবে না। কেননা ওই সময়তে আপনি যতই কান্না করুন, ওই কান্না কিন্তু কাজে লাগবে না। কান্না করতে হবে দুনিয়ার বুকে বেঁচে থাকাকালীন। যতদিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হায়াত দিয়েছেন, ওই হায়াতের মধ্যে আপনাকে কান্না করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহর নবী বলেছেন, ক্বালা রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাজাত আইনাহু। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, নির্জনে একাগ্রতা ভাবে যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের পাপের কথা অনুসরণ করে টুকরে টুকরে কান্না করবে, চোখের পানি ফেলবে। দুনিয়ার আপনারা শুনলেন সমুদ্রের পানি জাহান্নামে দিয়ে দেওয়া হবে, কিন্তু সমুদ্রের পানিতে জাহান্নামের আগুন নিভাবে না। আমার বন্ধুগণ, দুনিয়ার বুকে ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ আদায় করে আল্লাহ জাহান্নামের ভয়ে এইরকম করে দুটো হাত তুলে যদি আল্লাহর কাছে কান্না করে বলেন, রব্বুল আলামিন, আমার মতো পাপী, আমার মতো গুনাহগার, আমার মতো গুনাহগার তোমার জমিনের উপর আর কেউ নাই, আসমানের নিচে আর কেউ নাই। আল্লাহ তুমি দয়া করে আমার জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও। এরকম করে টুকরে টুকরে যখন আল্লাহর কোনো বান্দা কান্না করে, আল্লাহর কোনো বান্দি কান্না করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই চোখের পানির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন তিনি কখনো ফিরিয়ে দিতে পারেন নাই। আমার ভাইজানেরা, আব্বা জানেরা, এইবার চলুন জাহান্নামীরা যখন এই কথা বলবে, ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নামা ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসান। ওই দেখো সেই জাহান্নাম, ওই জাহান্নাম আজকে আসছে, এই কথা মানুষগুলি বলবে। জাহান্নাম যখন উপস্থিত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জাহান্নামের সেদিন মুখ হবে, জাহান্নামের সেদিন জিহ্বা হবে, জাহান্নামের সেদিন হাত হবে, জাহান্নাম সেদিন শিকারি ধরার জন্য চিৎকার করতে থাকবে। জাহান্নাম বলবে, রব্বানা, হে আমার প্রভু, ওই পাপিষ্ঠগুলি কোথায় যারা কোরআনকে প্রত্যাখ্যান করেছিল, তোমার নবীর হাদিসকে প্রত্যাখ্যান করেছিল? আল্লাহ তুমি ওই পাপিষ্ঠদেরকে তুমি দেখায়া দাও। আমার ভাইজানেরা, আব্বা জানেরা, আমার মায়েরা, বোনেরা, ওই সময় জাহান্নামের অতল তলদেশ থেকে একটা প্রাণী বের হবে, যে প্রাণীটা উটের মতো লম্বা ললাট হবে। একটা প্রাণী বের হয়ে আসবে, ওই প্রাণীটা বের হয়ে বলবে, রব্বুল আলামিন, সেই অহংকারী লোকগুলি কোথায় যারা দুনিয়ার বুকে কোরআনকে অস্বীকার করেছিল, সুদের ব্যবসা করেছিল, এক কথা অন্যায় কাজ যারা করেছিল, আল্লাহ ওই লোকগুলি কোথায়? ওই প্রাণীটা, ওই পশুটা কি করবে? এইবার আপনার কিয়ামতের ময়দানে আপনার টক 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 করে তুলতে থাকবে। আমার ভাইজানেরা, আব্বা জানেরা, ওগো আমার মায়েরা, বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মেনে নিন, পর্দায় থাকুন। আর যুবক ভাইদের অর্থাৎ পুরুষদের বলবো, নামাজ আদায় করুন। কিয়ামতের ময়দানে কি দুরবস্থা হবে একটু চিন্তা করে দেখুন। আমার ভাইজানেরা, আব্বা জানেরা, আমার মায়েরা, বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এইবার কি হবে? ওই প্রাণীটা, ওই পশুটা কেমন করে ওই পাপিষ্ঠদেরকে কিয়ামতের ময়দানে তুলে নিবে একটু দেখায়। আমার ভাইজানেরা, দুনিয়ার বুকে যেমন আপনার মুরগিকে ধান বা চাল বা গম যদি খাবার জন্য দেওয়া হয়, যেমন ঠক 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 করে মুহূর্তের মধ্যে, সেকেন্ডের মধ্যে কয়েকবার ঠক্কর মারে, অনুরূপ ভাবে আল্লাহর ওই জাহান্নাম থেকে নির্গত প্রাণীটা ওই রকম ভাবে খটখট খটখট করে পাপিষ্ঠদেরকে তুলতে থাকবে। আমার বন্ধুগান, যখন তোলা হয়ে যাবে, পেটটা ফুল হয়ে যাবে। পেট ফুল হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই প্রাণীটা জাহান্নামের অতল তলদেশে চলে যাবে। আমার ভাইজানেরা, আব্বা জানেরা, আমার মায়েরা, বোনেরা, ওই প্রাণীটা যখন চলে যাবে, এরপরে বের হবে একটা সাপ, এত বড় আকারের সাপ।
আমার ভাইজানেরা, ওই সাপটা হা করলে পারে মনে হবে যেন আসমান এবং জমিন ওর মুখের মধ্যে এঁটে যাবে, এত বড় হা করবে। আমার বন্ধুগান, ওই সময়তে ওই সাপটা আল্লাহ রব্বুল আলামিনকে বলবে, রব্বুল আলামিন, ওই সেই পাপিষ্ঠরা যারা দুনিয়ার বুকে টাকা 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 পয়সা পয়সা করে ছুটে ছুটে বেরিয়েছিল, দুনিয়ার বুকে যাকাত দেয় নাই, আল্লাহ তুমি ওই পশুদেরকে, ওই মানুষগুলিকে আল্লাহ তুমি দয়া করে দেখিয়ে দাও। আমার ভাইজানেরা, আব্বা জানেরা, আল্লাহ রাব্বুল আলামিন একটা চিহ্ন দিয়ে দিবেন। তাই কবি বলেন, ওই দেখো ওই মানুষেরা, ওই দেখো ওই লোকেরা যাদের গলে আগুন বেড়ি, শোনো মোমিন মোমিনা হাদিস মিসকাতেরি, শোনো মোমিন মোমিনা হাদিস মিসকাতেরি। আমার ভাইজানেরা, আব্বা জানেরা, আমার মায়েরা বোনেরা, এইবার ওই সাপটি কি করবে? যারা দুনিয়ার বুকে যাকাত দেয় না ওই মানুষগুলিকে তুলতে থাকবে, তুলতে 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 যখন পেট ফুল হয়ে যাবে আপনার মুখের ভিতরে নিবে, মুখ ফুল হয়ে যাবে, এইবার ওই সাপটা এইরকম করে আপনার পেয়ার দিয়ে মানুষগুলিকে ধরতে থাকবে। ওরে মুসলমানেরা, একটু চিন্তা করে দেখুন, আপনার আমার যদি ওই পরিস্থিতি শিকার হতে হয় কি অবস্থা হবে, কি করে সহ্য করব? দুনিয়ার বুকে একটু কষ্ট হলে, একটু পরিশ্রম হলে সহ্য করতে পারি না, কিন্তু কিয়ামতের ময়দানে কেমন করে সহ্য করব একটু চিন্তা করে দেখি। আমার ভাইজানেরা, আব্বা জানেরা, আমার মায়েরা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এইবার জাহান্নামীরা কি করবে? জাহান্নামীদেরকে আল্লাহর ফেরেশতারা এইবার জাহান্নামের নিকটবর্তী যখন জাহান্নামীরা হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাকাদু তামাইয়াদু মিনাল গায়দি কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাজির। আল্লাহ রাব্বুল আলামিন তিনি প্রশ্ন, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা প্রশ্ন করবে, ওগো জাহান্নামীরা, ওগো মানুষেরা, কেন তোমরা আজকে জাহান্নামে এসেছো? দুনিয়ার বুকে তোমরা কি শোনো নাই জাহান্নাম কত ভয়াবহ জায়গা, জাহান্নাম কত কষ্টের জায়গা? এই কথা কি তোমরা দুনিয়ার বুকে শোনো নাই? আমার ভাইজানেরা, আব্বা জানেরা, আমার মায়েরা বোনেরা, ওই সময়তে মানুষগুলি বলবে, ক্বালু বালা, হ্যাঁ শুনেছি। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা এই কথা যখন শুনতে পাবে, জাহান্নামের বর্ণনা আমরা শুনেছিলাম, কিন্তু কি বলেছিলাম? ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জাহান্নামীরা সেদিন বলবে, আমরা বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেন না, জাহান্নামও দেয় নাই, কেবলমাত্র আলেম ওলামার দলেরা টুপি পরানো কথা বলে, সুতরাং এই কথার উপরে আমল করলে হবে না, এই কথা বলে দুনিয়ার বুকে কাটিয়ে দিয়েছিলাম। আমার বন্ধুগান, ওই সময়তে কি করবে? আল্লাহর ফেরেশতারা জাহান্নাম একটি দরজার 70টি শাখা থাকবে, আর 70টি শাখাতে আল্লাহ রাব্বুল আলামিন 450 করে ফেরেশতা রাখবেন এই জাহান্নামীদেরকে প্রহার করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নানান ভাবে মানুষকে দিবেন, কিন্তু তার মধ্যে একটা রাস্তা হলো এইভাবে জাহান্নামে দিবে, যেভাবে আমি আপনাদেরকে এখন শোনাতে যাচ্ছি। আমার ভাইজানেরা, আব্বা জানেরা, আমার মায়েরা বোনেরা, এইবার জাহান্নামীদেরকে আল্লাহর ফেরেশতারা যখন শুনবে, হ্যাঁ দুনিয়ার বুকে জাহান্নামের বর্ণনা শুনেছিলাম, জাহান্নামের কথা শুনেছিলাম, জাহান্নামের কথা শুনে চোখ দিয়ে পানি বের করে দিয়েছিলাম, কিন্তু আমল করতে পারি নাই। এই কথা যখন শুনবে, আল্লাহর ফেরেশতারা আপনার প্রহার শুরু করে দিবে, এমন করে প্রহার করবে, আমার ভাইজানেরা, আপনারা আপনার শরীরের মধ্যে যত জয়েন্ট আছে, একটা
একটা জয়েন্ট থাকবে না, প্রত্যেকটি জয়েন্টগুলি ছিন্ন ভিন্ন হয়ে যাবে, মানুষগুলি মানে লড়ার ক্ষমতা হারিয়ে যাবে, মানুষের চলার ক্ষমতা হারিয়ে যাবে, মানুষ লড়তে পারবে না, হাত তুলবে ইচ্ছা করবে হাত তুলতে পারবে না, মানুষ পেরেশান হয়ে যাবে। আমার ভাইজানেরা, আব্বাজানেরা, আমার মায়েরা, বোনেরা, ওই মানুষটি যখন অসহায় হয়ে যাবে, আল্লাহর ফেরেশতারা এবার করবে কি? আমার ভাইজানেরা, এইবার ওই জাহান্নামী ব্যক্তিকে, চাই নারী হোক চাই পুরুষ হোক, যে পাপ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা এবার ওই ব্যক্তিকে জাহান্নামের ভিতরে মাথা আগে ভরে দিবে, মাথা আগে ভরে দিবে। মানুষগুলি কি করবে? মাথার উপরে ভর করে চলতে থাকবে, মাথার উপরে ভর করে চলবে। হযরত ইবনে আব্বাস তিনি জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, মানুষগুলি মাথার উপরে ভর করে কেমন করে চলবে? দয়ার নবী, মায়ার নবী তিনি বললেন, ওরে আমার সাহাবারা, দুনিয়ার বুকে যে আল্লাহ পায়ে চলার ক্ষমতা দিয়েছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন সেদিন মাথায় মানুষগুলিকে পরিচালনা করবেন। যে কোনো কথা হয়েছে সেই কথার আগে বিশ্বনবী তিনি জিজ্ঞাসা করেছেন, কেননা তিনি দয়ার নবী, তিনি মায়ার নবী, তিনি অন্যের ব্যথায় ব্যথিত, সুতরাং তিনি কোনো সময়তে কোনো কথা ছেড়ে দেন নাই, প্রত্যেকটি প্রশ্ন করেছেন, উত্তর নিয়েছেন, কেননা তিনি দয়ার নবী। আহা, দয়ার নবী গো, তোমার মতো দরদি কেহ নাই, দয়ার নবী গো, তোমার মতো দরদি কেহ নাই, দয়ার নবী। কাবা ঘরে আছেন তিনি, সেজদায় পড়ে গো, উটের ভুঁড়ি চাপায়া দিল নূর নবীজির কাঁধে, তোমার মতো দরদি কেহ নাই। আমার ভাইজানেরা, আব্বাজানেরা, আমার মায়েরা, বোনেরা, এইবার চলুন সম্মুখের দিকে এগিয়ে নিয়ে যাই। জাহান্নামীদেরকে যখন নিয়ে যাওয়া হবে, এইবার চলুন, জাহান্নামীরা সেদিন কি বলবে? জাহান্নামের ফেরেশতারা যখন তাদেরকে হাঁকাতে হাঁকাতে নিয়ে যাবে, ওই জাহান্নামীরা ওই সময় বলতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জাহান্নামীরা সেদিন এরকম করে নিজের কপাল দাবড়াতে থাকবে আর বলবে, হাই, কি ভুল করেছিলাম, কি অন্যায় করেছিলাম, কেন দুনিয়ার বুকে থাকতে কিছু কেন পাঠিয়ে দিইনি, কি ভুল করেছি, এখন কি করব, কোথায় যাব? আল্লাহর জাহান্নামে যেতে হবে। এই জন্য বলি মুসলমান, আজকে দুনিয়ার বুকে আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে। আমার ভাইজানেরা, আব্বাজানেরা, আজ এই ভাকুড়ির জলসার রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করতেন আমাকে দুনিয়ার বুক থেকে উঠিয়ে নিতে পারতেন, কিন্তু তিনি না করে কোরআন এবং হাদিসের কথা শ্রবণ করার জন্য তিনি বসে থাকার তৌফিক দিয়েছেন। আমার ভাইজানেরা, আব্বাজানেরা, আমার মায়েরা, বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন এই সময়টা দিয়েছেন এই জন্য, দুনিয়ার বুকে তুমি পাপ করেছো, তোবা করো, তোবা করো, আমি আল্লাহর কাছে স্যালেন্ডার হয়ে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দেব। আমার ভাইজানেরা, আব্বাজানেরা, আমার মায়েরা, বোনেরা, এইবার ওই ব্যক্তি মাথা যখন মাথার উপরে ভর করে চলতে থাকবে, এত অন্ধকার, এত অন্ধকার, আমার ভাইজানেরা, ওই ব্যক্তি মনে মনে করবে যে আমাকে যেন পায়েবের ভিতরে ভরে দেওয়া হয়েছে, পায়েবের ভিতরে আমি যেন চলতেছি, এই কথা তার মনে মনে হবে। আর এরকম করে ঘুরে তার বডিটাও দেখতে পাবে না, এমন কালো, এমন কালো, এমন অন্ধকার হবে, সে
এরকম করে পিছন ফিরে কিছুই দেখা যাবে না। আমার ভাইজানেরা আব্বা জানেরা অন্ধর মতো সেদিন এরকম করে হাঁচড়ে হাঁচড়ে চলতে থাকবে। চলতে 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 কতদিন চলবে? আল্লাহর নবী বলেছেন 30,000 বছর চলতে থাকবে। মাথার উপরে ভর করে 30,000 বছর যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন 3টি পাহাড় আছে। 3টি পাহাড়ের কথা বলবো। এক নম্বরে হচ্ছে সউদ, এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে উহুদ, এবং তৃতীয় নাম্বার হচ্ছে আরাফ। এই 3খানা পাহাড়ের কথা বললাম।